8,734,34,54,291। হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা শিখবো একক দশকের অঙ্ক। একক দশক কোটির পরে যদি থাকে তাহলে আমরা কিভাবে শিখবো সেটাই আমরা আজকে শিখবো। আমরা একক দশক কোটি পর্যন্ত এর আগে শিখে গেছি। তোমরা এখনো যারা জানো না তারা চাইলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখতে পারো, তাহলে তোমরা খুব সহজে শিখে যাবে। আজকে আমরা কোটির পরে যদি সংখ্যা থাকে তাহলে আমরা কিভাবে লিখবো বা বলবো সেটাই আমরা শিখবো। তাহলে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা একক দশকের অঙ্ক শিখবো। আজকে আমরা কোটির পরে থাকলে কিভাবে আমরা লিখবো বা বলবো সেটাই শিখবো। তাহলে চলো দেখে নিই। তো বন্ধুরা, আমরা এর আগে কোটি পর্যন্ত শিখেছিলাম। দেখো, আমরা কোটি পর্যন্ত শর্টে আগে লিখে নিই। এককের এ, দশকের দ, শতকের তালবস্য, হাজারের হয়াকার, অযুতের অ, লক্ষের ল, নিযুতের দন্ত নয়সি, কোটির কয়কার। এই আমরা শর্টকাট লিখি। এইবারে আমরা এই পর্যন্ত আগে শিখেছি, একক থেকে কোটি পর্যন্ত। ঠিক আছে, এখন মনে করো একটি সংখ্যা আছে 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। এই সংখ্যাটি আমরা কিভাবে বলবো? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখানে কোটি শেষ। এবার এখানে আছে 8 এবং 9। এই 8 এবং 9 কে আমরা কি বলবো বা কি লিখবো সেটাই আমরা আজকে শিখবো। তাহলে দেখো, আমরা এখানে বসাই, তারপরে আমি তোমাদেরকে এখানে কি লিখতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে 0 এককের ঘরে বসে গেল, 1 দশকের ঘরে বসে গেল, 2 শতকের ঘরে বসে গেল, 3 হাজারের ঘরে বসে গেল, 4 অযুতের ঘরে বসে গেল, 5 লক্ষের ঘরে বসে গেল, 6 নিযুতের ঘরে বসে গেল, 7 কোটির ঘরে বসে গেল। এবার থাকলো 8 এবং 9। তাহলে আমরা কি করব? এইবারে আমরা কোটিকে একক ধরব, তারপরে দশক, তারপরে শতক, তারপরে হাজার, তারপরে অযুত, তারপরে লক্ষ, তারপরে নিযুত, তারপরে আবার কোটি। বোঝা গেল? কোটিকে আমরা একক ধরব, ধরে তারপরে আবার দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এইভাবে লিখবো। ঠিক আছে, তাহলে আমরা 7 পর্যন্ত এখানে লিখেছি। এবার লিখবো 8, এখানে লিখবো 9, এখানে লিখবো। তাহলে 8 বসলো দশকের ঘরে, 9 বসলো শতকের ঘরে। বোঝা গেল? তাহলে আমরা এবার কি বলবো? 908 + 7 87 কোটি, 987 কোটি, 6 × 5 65 লক্ষ, 4 × 3 43,210। বোঝা গেল? আশা করি তোমরা বুঝতে পারলে যে আমরা প্রথমে তাহলে একক, দশক, কোটি পর্যন্ত লিখে নেব, তারপরে আবার কোটিকে একক ধরে তারপরে আমরা আবার দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি করে বাঁদিকে লিখব। ঠিক আছে, এই হলো নিয়ম। আমি আরো একটি সংখ্যা তোমাদেরকে দেখাই, তাহলে তোমরা খুব সহজে বুঝে নেবে। দেখো, মনে করো সংখ্যাটি হলো 8, 7, 6, 4, 3, 4, 5, 4, 2, 9, 1। 8, 7, 6, 4, 3, 4, 5, 4, 2, 9, 1। এই একটি সংখ্যা, এটাকে আমরা বসাবো। কি হচ্ছে আমরা একবার দেখে নিই। দেখো, এককের ঘরে 1, দশকের ঘরে 9, শতকের ঘরে 2, হাজারের ঘরে 4, অযুতের ঘরে 5, লক্ষের ঘরে আবার 4, নিযুতের ঘরে 3, কোটির ঘরে 4, আবার দশকের ঘরে 6,
শতকের ঘরে 7, হাজারের ঘরে 8। তাহলে আমরা এবার এটাকে কি বলবো? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 10 কোটি, 100 কোটি, 1000 কোটি। ঠিক আছে, তাহলে আমরা বলবো 8,764 কোটি 34 লক্ষ 54,291। 8,764 কোটি 8,764 কোটি 34 লক্ষ 54,291। বোঝা গেল? দেখো আমি একবার কথায় লিখে দিই। 8,764 কোটি 34 লক্ষ 54,291। 8,764 কোটি 34 লক্ষ 54,291। এটা হলো এই সংখ্যাটা, আমরা এটাকে এটা বলবো। বোঝা গেল? তাহলে আশা করি তোমরা বুঝে গেলে যে যদি কোটির পরে সংখ্যা থাকে তাহলে আমরা কিভাবে বলবো বা লিখবো। ক্লিয়ার? তো বন্ধুরা আশা করি তোমরা বুঝে গেলে যদি কোটির পরে কোনো সংখ্যা থাকে তাহলে আমরা কিভাবে লিখবো। কোটির পরে কোটিকে একক ধরে তারপরে দশক, শতক, হাজার, অযুত, লক্ষ এইভাবে আমরা লিখবো, যে আমরা বলার সময় সেইভাবেই বলবো। যেমন যদি কোটির পরে থাকে, যেমন আমরা এখানে বললাম কি 8,764 কোটি, এইভাবে তোমরা বলবে। তাহলে আশা করি বুঝে গেছো। তাহলে প্র্যাকটিস করবে, যত প্র্যাকটিস করবে তত শিখবে। মন দিয়ে লেখাপড়া করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ তাহলে আসি, টাটা।